গতকাল ছিল জামাই ষষ্ঠী, বাঙালিদের জামাই ষষ্ঠী। খাসির মাংস তাতে তো হবেই। তো যাই হোক, এই হলো খাসির মাংসের কড়াই। আর আমাদের বাড়িতে মানে বেশিরভাগ বাঙালিদের বাড়িতে রান্না হওয়ার পরে বাড়িতে কতজন খাবে টোটাল মেম্বার হিসেব করে ততগুলো বাটি সাজিয়ে সুন্দর করে মাংস ডিস্ট্রিবিউট করা হবে, যাতে সবার ইকুয়াল ইকুয়াল পড়ে এবং যে যেটা খেতে ভালোবাসে সেরকমভাবে দেওয়া। এটা কিন্তু দেখতে দারুণ লাগে। প্রথমে কিন্তু প্রত্যেক বাটিতে করে একটা একটা করে বড় বড় আলু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আলু বাঙালিদের তরকারিতে অবশ্যই থাকবে, তারপরে আবার খাসির মাংস, আলু তো থাকতেই হবে, ওটা আগে মাস্ট। তারপরেই বলে রাখা ভালো, আমি কিন্তু খাসির মাংস ছোটোবেলা খেতাম, তারপর ওই যেই শুনেছি ছাগলের মাংস তারপর থেকে সেই কী যেন একটা গন্ধ লেগে যায়, আর খেতে ভাল লাগে না, খাই না। চিকেন খাই, কিন্তু এই কিছু মাস বা মানে এই রিসেন্ট একটুখানি খাওয়ার চেষ্টা করি, কারণ সব কিছু তো একটু খেয়ে রাখা ভালো। তো আর এখনকার দিনে মাংস দেখেছি তো সেই একটা দুধে যে গন্ধ থাকে খাসির মাংসে, সেটা ততটা আর করে না। আর তারপর যদি একটু ভালো রান্না হয় তখন তো আর মানে ওটা নিয়ে কোনো অসুবিধা হয় না, খাওয়াই যায়। আর এখন একটু বড় হয়েছি, বুঝতেও পেরেছি যে ওটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি কিন্তু দু পিস খেয়েছি।